আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আপনারা সূর্যবলকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে অনেক কিছু জানতেও পারবেন, অনেক কিছু বুঝতেও পারবেন। খুবই সুন্দর সুন্দর পর্বগুলি। সৌদি আরবিয়া মক্কাতে আমরা এখন ওই জায়গাটা দেখে নিলাম। এখন আরাফাতের ময়দানে যেতে হলে আবারও মিনার উপর দিয়ে যেতে হবে। সেজন্য মিনার আরেকটি দৃশ্য আরেকটি সাইড থেকে দেখাচ্ছে আপনাদেরকে। আগে এগুলো ছিল না, এখন ওরা সুন্দরভাবে তৈরি করছে সবার জন্য। আগে ছিল তাঁবু, যে যেখানে যেত তাঁবু ভাড়া করতে, এখন তার ফিক্স করে নিচ্ছে, এখানে ফ্যান ট্যান সব কিছু আছে। আর এই যে ব্রিজটা দেখতেছেন, সেই ব্রিজের নিচে বিশাল বড় বাজার বসে। এখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন দেশের ফুড, তুর্কি সব ধরনের ফুড এখানে পাওয়া যায়। অনেকে এখানে খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়া অনেক টেস্টি, খুবই ভালো। শুধু হোটেলেই যে ভালো খাবার হয় তাই না, তারা যে এখানে নিয়ে বসে ওইটাও খুব ভালো হয়, খাওয়ার মতো হয়, খুবই সুন্দর, খুবই টেস্টি হয়। আর মিনার জায়গাটা তো অনেক বিশাল বড় একটা এরিয়া, চতুর্দিকে পাহাড়, আর মাঝখানে যে সমতল জায়গা আছে, সমতলের মাঝে বেশ কিছু তাঁবু, লক্ষ লক্ষ তাঁবু ওরা বানিয়ে রেখেছে। এখন আগে ছিল না, এখন ফিক্স করে ফেলছে। এখানে ঠান্ডা বাতাস দেওয়ারও সেরকম সিস্টেম আছে। আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এই সমস্ত জায়গাগুলি, মানে দেখলে এখন ভাল লাগে আর কি। আমি যখন প্রথম হজ করতে আসি, বড় হজ, তখন এমন ছিল না, শুধু তাঁবু ছিল। আর এখন তো রোড গার্ড অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক উন্নত হয়েছে জায়গাগুলি, মানে ভাবতেও অবাক লাগে। যাই হোক, এই সমস্ত জায়গা যত সুন্দর হবে ততই ভালো লাগবে আমাদের জন্য, আর আমরা ততই ভালো নিতে পারবো আর কি, আনন্দ নিতে পারবো আর কি, যতই ভালো হয়। দেখেন কত সুন্দর করে তাঁবুগুলি তৈরি করা হয়েছে। দেখেন লক্ষ লক্ষ আছে, পুরাটাই আর কি, মানে চতুর্পাশেই তো শুধু বিশাল আকারের বড় বড় পাহাড়, আর মাঝখানে যে সমস্ত জায়গার মাঝে আপনার এগুলো তাঁবু বানিয়ে সুন্দরভাবে সিস্টেম করে রেখেছে। আর এখানে কিছু কাজও ওরা করছে, আশপাশ গাছও লাগিয়েছে যেন ঠান্ডা হাওয়া আসে। তো ঠান্ডা হাওয়া আসবে থেকে, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, অতিরিক্ত পাহাড় এমনি গরম থাকে, আর সেখানে যদি বাতাস থাকে, বাতাসও থাকে গরম। কিছু গাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর, দেখেন এখনও গাছগুলো বেশ বড়, সুন্দর। এই গাছগুলো হয়তো মরে নাই আর কি, যত রোদ্রই হোক আর গরম হোক আর যত ঠান্ডাই হোক, হয়তো গাছগুলি মরে না, যার কারণে ভালো লাগতেছে, জায়গাটা খুব সুন্দর লাগতেছে আর কি। আমরা এটার পাশ কেটেই আমরা এখন তারপর চলে যাব। তারপর স্থানই হলো আমাদের আরাফাত ময়দান। আর আমি ইচ্ছা করলে আমি শর্টকাট আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু তাতে কোনো ভালো লাগবে না। কিন্তু আপনার একটা দেশেও দেখতে হবে কেমন দেশটা। আর এটা তো একটা পবিত্র নগরী, মক্কা নগরী। এখানে সব দিকে মনে করেন আমাদের সাহাবারা, নবীরা এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করতো। মানে জায়গাটাই অন্যরকম, এই জন্যই জায়গাগুলো অনেক উন্নত হয়েছে। এই যেগুলো আমি এই জন্য সবকটি দেখাই, মানে আবার সব কিছু মানে মনে দেখি যতটুকু দেখালে ভালো লাগবে, বুঝতে পারবেন, সেদিকে দেখাই আর কি। আমি কেটে সব কিছু একেবারে একেবারে নিয়ে যাবে না গন্তব্যস্থানে। আমার কথা হলো সব কিছু দেখতে হবে, আশপাশ কী আছে না আছে। আস্তে আস্তে আমরা যাব, দেখলেও ভালো লাগে, এবং আপনাদের কাছেও একটা কিছু দেখলে বুঝতেও পারবেন যে আসলে কেমন। আমি যদি কেটে শর্টকাট করে দেখেই ফেলি 3 মিনিটে, তাহলে তার মজাই হলো না। মজাটাই তো এটাই, সফরটা আমরা যাচ্ছি 2 ঘন্টার জার্নি। এখানে হয়তো দেখা গেলো 10 থেকে 15, 3 থেকে 4টা পর্ব আমি করবো এখানে আরাফাত ময়দান পর্যন্ত। এই জিনিসগুলোই তো আপনার দেখার দরকার, কোথায় কি আছে না আছে, কীভাবে যাচ্ছে, দেশটা কেমন, আশপাশ কি, এগুলি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। সেজন্যই আমি যতটুকু পারি দেখলে ভালো লাগবে সেটুকু আমি দেখাই, আর বাকিগুলো আমি আস্তে আস্তে করে কেটে দিই আর কি। তো এত শর্টকাট দেখাই না যে আমি গেলাম, এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্টে হোটেলে গেলাম, হোটেল থেকে চলে গেলাম, বাস খতম। আমি সব কটাই মোটামুটি দেখাতে চাই দেশটা কেমন। দেশ দেখাও সওয়াব আছে, আর একটা দেশ দেখলেও বুঝতে পারবেন, জানতে পারবেন দেশটা কেমন, উন্নত না কতটুকু, কী আসবে ইত্যাদি ইত্যাদি। সেজন্য আমি পুরোটাই আমি দেখানোর জন্য চেষ্টা করি। যাচ্ছি, আরাফাতের ময়দানে থাকবেন।